প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ভারত নিয়ে। আজকে একই দিনে দুটো অনুষ্ঠানে দুজন ভারতের শীর্ষ গুরুত্বপূর্ণ ব্যক্তি আলাপ করেছেন অপারেশন সিঁদুর নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী অপারেশন সিঁদুরের গুণগান গেয়েছেন। আমরা প্রসঙ্গটা বা শিরোনামটা এভাবে বলতে পারি যে একই দিনে প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের কণ্ঠে অপারেশন সিঁদুরের উচ্চারণ পাকিস্তানকে কি হুমকি দেওয়ার জন্য, পাকিস্তানকে কি শাসিয়ে দেবার জন্য, এই প্রসঙ্গটা নিয়েই আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আজকে একটি অনুষ্ঠান কর্ণাটকের বেঙ্গালুরুতে সরকারি প্রকল্পের উদ্বোধন মঞ্চে ফের অপারেশন সিঁদুরের জয়গান গান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আরেকটি অনুষ্ঠানে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে অপারেশন সিঁদুর অন্য 4-5টা অভিযানের মতো ছিল না। আমরা শত্রুর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অনিশ্চিত ছিলাম, তাই এটি দাবা খেলার মতো ছিল। আর এই খেলায় আমরা পাকিস্তানকে কিস্তিমাত করে দিয়েছি। অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তামিলনাড়ুতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, অপারেশন সিঁদুর দাবা খেলার সমান ছিল। আমরা জানতাম না শত্রুর পরবর্তী পদক্ষেপ কি হবে। একে গ্রে জোন বলা হয়, যার অর্থ হলো আমরা চেনা ছকের কোনো অভিযানে যাচ্ছি না, আমরা দাবার চাল তৈরি করছিলাম। অন্যদিকে শত্রুপক্ষ তাই করছিল। তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই আমরা তাদের কিস্তিমাত করে দিয়েছি, তবে আমাদের ঝুঁকিও কম ছিল না। কিন্তু এটাই তো জীবন। আর বেঙ্গালুরুর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন যে অপারেশন সিঁদুরে আমাদের সেনার তরফে সন্ত্রাসবাদী ও পাকিস্তানকে ধরাশায়ী করার ক্ষমতা গোটা বিশ্ব দেখেছে। এই বিরাট সাফল্যের নেতৃত্বে রয়েছে আমাদের প্রযুক্তি ও মেক ইন ইন্ডিয়া। সরকারি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে রবিবার বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব কথা বলেন। এখন প্রশ্ন হচ্ছে যে একই দিনে সেনাপ্রধান একটি অনুষ্ঠানে গেছেন, তিনি বলছেন অপারেশন সিঁদুরের কথা। একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অনুষ্ঠানে গেছেন, তিনিও অপারেশন সিঁদুরের কথা স্মরণ করছেন। কেন? এটির উদ্দেশ্য কী? এটিকে পাকিস্তানকে, এবং শুধু পাকিস্তান নয়, পাকিস্তানের পেছনে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে কিংবা পাকিস্তানকে স্মরণ করিয়ে দেবার জন্য যে তোমরা ভবিষ্যতে আর বেশি বাড়াবাড়ি করো না। আমি আবার চিন্তাগুলো একটু ভিন্নভাবে করতে পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি যে আসলে কি ঘটছে। একই দিনে দুইজন কর্তা ব্যক্তির কণ্ঠে এই উচ্চারণ কেন? আপনারা জানেন, কদিন আগে পাকিস্তান আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ব্রিটিশ গণমাধ্যম একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে আইএসপিআর প্রধান আহমেদ শরীফ চৌধুরী বলেছিলেন যে ভারত যদি আবার কোনো অপারেশন সিঁদুরের মতো ঘটনা ঘটাতে যায়, তাহলে আমরা পশ্চিম সীমান্ত শুধু নয়, পরবর্তীতে পূর্ব সীমান্ত দিয়েও আমরা আক্রমণ করব এবং ভারতের অভ্যন্তরে যে কোনো জায়গায় আমরা আক্রমণ করতে সক্ষম। এমন কথাই বলবার চেষ্টা করেছিলেন আহমেদ শরীফ চৌধুরী, পাকিস্তান আইএসপিআর প্রধান। সেই কথাকে স্মরণ করিয়ে কিংবা পাকিস্তানের নানামুখী অ্যাটিটিউড, আচরণ অপারেশন সিঁদুরের পরেও বন্ধ হয়নি, অতিরিক্ত মার্কিন দহরম মহরম বেড়েছে, এদিকে ভারতের সাথে মার্কিন সম্পর্কের টানাপোড়েন চলছে। ভারত কি পাকিস্তানকে ইঙ্গিত করে ভারতের প্রধানমন্ত্রী এমনটা বললেন যে অপারেশন সিঁদুরের শ্রেষ্ঠত্ব জাহির করছেন? আজকে বেশ কয়েক মাস পরে, ঘটনা গত মে মাসের, জুন মাস গেছে, জুলাই মাস গেছে,
অগাস্ট মাস, মাঝখানে প্রায় 2-3 মাস পরে এসেও অপারেশন সিঁদুরের কথা স্মরণ করছেন ভারতের দুই শীর্ষ কর্তা ব্যক্তি, একজন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী আর একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি নিশ্চিত যে ইঙ্গিতটা পাকিস্তানকে যে বাড়াবাড়ি করো না, আবার অপারেশন সিঁদুর আসবে, কিংবা অপারেশন সিঁদুর 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে। পাকিস্তান শুধু মুখে আছে, কাজে নেই, এবং পাকিস্তান নিজের শক্তিতেও নেই, আপন শক্তিতে নেই। পাকিস্তানের অবস্থাটা চাঁদের মতো, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, পেছন থেকে সূর্য আলো দেয়, সেই আলোয় আলোকিত হয়। পেছন থেকে পাকিস্তানের এই মুহূর্তে পাকিস্তান মনে করছে যে তাদেরকে আলো দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের দহরম মহরম আপনারা দেখছেন, আপনারা বোঝেন। সেনাপ্রধান আসিম মনির আবারও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, এমনটাই খবরে বেরিয়েছে। এই সব কিছু মিলিয়ে পাকিস্তানের হাবভাবে এমনটাই মনে হচ্ছে যে পাকিস্তান যেন আর পাকিস্তান নয়, পাকিস্তান যেন মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা ওই যে বলি যে সাম্রাজ্যবাদী গোষ্ঠীর একটা কলোনি হয়ে গেছে পাকিস্তান। একই সাথে এই মুহূর্তের বাংলাদেশকে যদি সেই কলোনিতে ফেলেন, খুব একটা মনে হয় পার্থক্য করা যাবে না বা পার্থক্য করা হবে না। বাংলাদেশ মার্কিন কলোনি, পাকিস্তান মার্কিন কলোনি, যার দরুন পাকিস্তান আইএসপিআর প্রধান এমন কথা বলবার সাহস পেয়েছিলেন যে পূর্ব সীমান্তে বাংলাদেশের অবস্থান, পূর্ব সীমান্ত দিয়ে পাকিস্তান ঢুকবার তো কোনো সুযোগ নেই। তাহলে তারা কি বাংলাদেশ দিয়ে ঢুকবার পায়তারা করেছে? এবং এই সব নানা রকম পায়তারার প্রেক্ষিতেই আজকে একই দিনে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের কথা আবার স্মরণ করিয়ে দিলেন, নিজেরা স্মরণ করলেন, উচ্চারণ করলেন, এবং পাক মার্কিন জোটকে স্মরণ করিয়ে দিলেন বলেই প্রতীয়মান হয়। এখন দেখার বিষয় যে আগামী দিনগুলোতে, সামনের দিনগুলোতে কি ঘটছে, এই অঞ্চলে উত্তেজনা কতটুকু হচ্ছে, নাকি উত্তেজনা প্রশমন হচ্ছে, এগুলো দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।